আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা প্রিয় বিনিয়োগকারী ভাই-বোনেরা। আশা করি সকলেই শারীরিকভাবে সুস্থ আছেন। ইনডেক্স পর্যালোচনা এবং আপনাদের জিজ্ঞাসার ১০ টি স্টক নিয়ে সংক্ষিপ্ত পরিসরের এই আলোচনায় আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। আশা করি আপনারা সকলেই শুরু থেকে শেষ পর্যন্ত আজকের এই আলোচনাটি শুনবেন এবং আপনাদের কাছে বিনীত অনুরোধ অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের কোনো স্টক সম্পর্কে জিজ্ঞাসা থাকলে সেটি কমেন্ট সেকশনে আমাদেরকে লিখে জানালে আমরা পরবর্তী আলোচনায় সেই স্টক নিয়ে অবশ্যই কথা বলবো। আমার এই চ্যানেলটি মূলত আপনাদের যে জিজ্ঞাসা স্টক সম্পর্কে আগ্রহ রয়েছে, আমরা সেই স্টক নিয়েই মূলত কথা বা আলোচনা সাজিয়ে থাকি। এর বাইরে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে। আমাদের গ্রুপের সম্মানিত মেম্বার যারা রয়েছেন তাদের স্টক অ্যানালাইসিস প্রয়োজন হলে আমরা এর মাধ্যমেও আপনাদেরকে জানিয়ে থাকি। সুতরাং আপনারা যত কমেন্টস করবেন, স্টক সম্পর্কে জিজ্ঞাসা করবেন, আমরা ঠিক ততটাই আপনাদের জন্য আলোচনা নিয়ে হাজির হব। আজকের ইন্ডেক্সের যে আলোচনাটি সেটি আমি গতকালকেই আপনাদেরকে বলেছিলাম। আমার আলোচনার যে শিরোনামটি ছিল, কেউ কি ভাবতে পারছেন আগামীকাল মার্কেটে কি হতে চলেছে? এই শিরোনামে আমি আলোচনা সাজিয়েছিলাম এবং চার্ট বিশ্লেষণে আমি স্পষ্ট বলেছিলাম মার্কেটের এই মুহূর্তে আপনার হাতে থাকা সকল যে ফান্ড, সেই ফান্ডটি যেন আপনি গতকালকে যে সবুজটি হয়েছে সেই সবুজ দেখে যেন বিনিয়োগটি না করেন। আমরা চার্টের যখন ব্যাখ্যা আপনাদেরকে দিয়েছি খুব স্পষ্টভাবে আপনাদেরকে এই ব্যাপারগুলো বলেছি এবং আপনার হাতে থাকা স্টক থেকে এই মুহূর্তে স্টক সুইচ না করে আপনাকে থাকতে বলেছিলাম। এর বাইরে আমরা বলেছিলাম যে অবশ্যই স্টপ লস মেনে আপনি স্টকে বিনিয়োগ করবেন। তো যাই হোক, একটা পূর্বাভাস ছিল মার্কেটে ডাউন ট্রেন্ড থাকবে। আমরা বিভিন্ন যে অ্যানালাইসিস বলি বা বিভিন্ন যে নিউজ বলি, সেই নিউজের একটি মানে আভাস ছিল যে মার্কেট আসলে সিগন্যালের যে জায়গাটি, সেই জায়গাটাতে এই মুহূর্তে অবশ্যই আরো একটু কারেকশন প্রয়োজন। বাট স্টক এবং আপনার সিলেকশন যদি ভালো হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি প্রফিটটা করতে পারবেন। আমরা সেই ব্যাপারগুলোই মূলত আলোচনার বিভিন্ন সময়ে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আশা করি সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। আজকে ইন্ডেক্সের ক্লোজ হয়েছে ৫,৮৭১ এই জায়গাতে ২৮ পয়েন্ট নেগেটিভ দিয়ে। একটা সময় দেখেছি যে ইন্ডেক্সের হাই হয়েছিল ৫,৯৩৫ এবং এখন যেটি দেখতে পাচ্ছি ৫,৮৭১ পয়েন্টে মার্কেট ক্লোজ করেছে এবং আপট্রেন্ড স্টক ছিল মাত্র ৯৯টি, ডাউন ট্রেন্ডে ছিল ২৪৬টি এবং আনচেঞ্জড অবস্থাতে ছিল ৪৪টি। মার্কেটের টার্নওভারটা ভালো হয়েছে। গত দিনে আমরা টার্নওভার দেখেছিলাম ১১২৯ কোটি টাকা। আজকে সেটি ১২১১ কোটি টাকা ইনক্রিজ হয়েছে। এটি গ্র্যাজুয়ালি ইনক্রিজ হচ্ছে। আর সেক্টরের যে বিশ্লেষণ সেটি আপনারা দেখতেই পেয়েছেন, নিজেরাও দেখেছেন যে সেক্টরে এই মুহূর্তে ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, মিউচুয়াল ফান্ড এই জায়গাগুলোতে একটা ভালো মুভমেন্ট রয়েছে। গতকালকে আমরা ইন্স্যুরেন্স সেক্টরের যে মুভটা দেখেছিলাম, ৪৩টি স্টক পজিটিভ ছিল। আজকে দেখেন মাত্র ২টি স্টক পজিটিভ রয়েছে, বাকি ৪০টি স্টক ডাউন ট্রেন্ড, একটি আনচেঞ্জ অবস্থাতে রয়েছে। আইটি সেক্টরের কথা সেম একইভাবে রয়েছে। আইটি সেক্টরে মাত্র একটি স্টক আপ ট্রেন্ডে ছিল, বাকি 10টি আমি বলবো ডাউনেই ছিল। লাইফ ইন্স্যুরেন্স এবং ইন্স্যুরেন্সের মধ্যে যে তফাৎ সেটি দেখেন, ইন্স্যুরেন্সেও একটি স্টক আপ ট্রেন্ডে ছিল লাইফ ইন্স্যুরেন্সে, বাকি সব ডাউন ট্রেন্ডে ছিল। যেই সেক্টরগুলো কিছু কিছু উকিঝুঁকি দিয়েছে তার মধ্যে আমরা দেখেছি ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, টেক্সটাইল অনেক বড়, আমাদের মার্কেটের সব থেকে বড় সেক্টর হচ্ছে টেক্সটাইল সেক্টরে। তো সেটি আপনারা দেখতে পাচ্ছেন। ব্যাংক কিছু উকিঝুঁকি দিয়েছে, কিছু স্টক, ইঞ্জিনিয়ারিং সেম 7টি স্টক মাত্র আপ ট্রেন্ডে ছিল, ফার্মা 6টি ছিল, ফুড অ্যান্ড লাইট ছিল 5টি। এই জায়গাটা মূলত মার্কেটের
যে চিত্র সেটি নির্ধারণ করে দিয়েছিল যে আসলে মার্কেট কোন দিকে মুভ করবে। আমরা একটু অ্যাডভান্স চার্ট এটা আপনাদের সাথে একটু শেয়ার করি। সেই জায়গাতে আমরা আসলে কি দেখতে পাচ্ছি সেটি আপনারা একটু দেখেন চার্টের ব্যাপারটি। এবং আপনাদের বলতে চাই আবারও সেম একই কথা। অবশ্যই আপনার হাতে থাকা স্টক এই মুহূর্তে সেল না করে আপনার যদি স্টপ লস হিট করে তাহলে সেখান থেকে বের হয়ে আসা। ইভেন যদি প্রফিট থাকে সেটা কম হোক বেশি হোক সেটাকে গ্রহণ করা। এবং আমি মনে করি আগামী দিনের এই যে কারেকশনটি সেটি থাকবে। এখন আমরা মুভিং এভারেজে দেখতে পাচ্ছি মার্কেটের বাই সিগন্যাল, বাট হিস্টোগ্রামের বারে দেখেন বেশ বাই সিগন্যাল পরপর সেল সিগন্যাল পরপর 4 দিন কিন্তু এসেছে। এবং ইন্ডেক্সের যে মুভমেন্টটি ছিল ৫,৯৬৬ সেখান থেকে কারেকশন জোন কিন্তু অলরেডি ৫,৮১৫ এই পর্যন্ত ডাউনে এসে কিন্তু আপট্রেন্ডে গিয়েছে। তো এই জায়গার যে ক্যান্ডেলটি দেখতে পাচ্ছেন সেম ক্যান্ডেলটি আমরা এখানেও দেখতে পাচ্ছি। তো এই ধরনের ক্যান্ডেলে আসলে আগামী দিনে কি ডাউন ট্রেন্ডে সম্ভাবনা কতটুকু সেটি আসলে আপনাদের সাথে একটু বলতে চাই। আমি অবশ্যই আপনাদেরকে বলবো, যেটি আগেও একটু আগে আপনাদেরকে বলেছি, হাতে থাকা স্টক যদি প্রফিটে থাকে তাহলে অবশ্যই সেল করতে হবে। এবং আমরা যে শুটিং স্টার রেড শুটিং স্টার লং আপার উইক যে ক্যান্ডেলটি দেখতে পাচ্ছি এই জায়গাতে লং আপার উইকের যে জায়গাটা একটু বড় করি এবং এইখানেও দেখেন লং আপার উইক ছিল। লং আপার উইকে যেটা হয় একটা ডাউন ট্রেন্ডের সূচনা তলে। এখানে আপনি দেখেন লং আপার ট্রেন্ডের যে ব্যাপারটি দুঃখিত একটু জরুরি ফোন আসার কারণে আর কি আপনাদের
সাময়িক অসুবিধার জন্য দুঃখিত আরকি। তো যেই ক্যান্ডেলের কথাটি বলছিলাম যে আসলে লং ক্যান্ডেল রয়েছে এখানে। উইক যেটা আসলে দিনের শুরুতেই যদি মার্কেট যে মুভমেন্টটি ধরে রেখেছিল, সেটি যদি শেষ পর্যন্ত ধরে রাখতে পারত তাহলে এখানে কোনো সমস্যা ছিল না। কিন্তু যেটি করেছে মার্কেট তার মুভমেন্ট বা সূচনা সেটি ধরে রাখতে পারেনি এবং ডাউনে এসে আ ক্লোজ করেছে। তবে আসার জায়গা আছে। আসার জায়গা হচ্ছে এখানে আমরা হয়তো আ ১ টা থেকে ২ টা ডাউন ট্রেন্ড দেখতে পাবো। খুব বেশি ডাউন ট্রেন্ড এই মুহূর্তে মার্কেটে দেখব না। কারণ হচ্ছে যে মার্কেটের পজিটিভ জায়গাগুলো অনেক বেশি এবং নতুন কমিশনের যে চেষ্টা সেটা চোখে পড়ার মতো। সুতরাং এই মুহূর্তে মার্কেটকে খুব বেশি আ পরিকল্পিতভাবে যে ফেলে দেওয়া সেটার সুযোগ কম এবং এই জায়গাতে আপনারা যেটা দেখছেন সেখানে একটা সাপোর্টেরও ব্যবস্থা মার্কেট করে ফেলেছে। ইভেন আমি যদি বলি ৫,৮১৪ এই জায়গা থেকে মার্কেটের একটা ভালো চান্স রয়েছে যেটি মার্কেট তার সাপোর্টটাকে ধরে সামনে উঠে যাবে। তো যাদের আ মনে অনেক ভয় বা শঙ্কা কাজ করছে তাদের উদ্দেশ্যে বলি, এই মুহূর্তে ভয়, শঙ্কা কোনো কিছুই আপনার জন্য শুভকর হবে না এবং আপনি এটা নিয়ে ভয়ের কোনো কারণও নাই। RSI কারেকশনটা এখন জরুরি ছিল। সেই জায়গাতে মার্কেট করেছে RSI কারেকশন মোটামুটি এবং সেটা আরেকটু করে মুভমেন্টে ফিরে আসবে এটাই স্বাভাবিক। কারণ আপনি একটা দীর্ঘ সময় ধরে দেখেন, আপনি হিস্টোগ্রামের বারগুলো দেখেন, সর্বশেষ যে ২৩শে মে থেকে এই যে এখানে ১৯শে মে থেকে যে গ্রিন ক্যান্ডেল গুলো দেখছেন। অ্যাকচুয়ালি যদি আমরা এখান থেকে দেখি ১২ই মে সেখানে কিন্তু দেখেন একটা উত্থান ছিল। ভালো একটা উত্থান কিন্তু মার্কেটে হয়েছে এবং একটা দীর্ঘ সময় ধরে মে থেকে আ জুলাই। তো সেই জায়গাতে আপনাকে কিছুটা কারেকশন মেনে নিতে হবে। তো সেই জন্য আপনাকে বললাম যে আপনার বাই প্রাইস এর আশেপাশে থাকলে অবশ্যই সেখান থেকে স্টপ লস নিয়ে বের হয়ে যাওয়া। আর যদি প্রফিট থাকে তাহলে প্রফিট নিয়ে সাইডে একটু কারেকশন জোনের জন্য অপেক্ষা করা। সেটাই আপনার জন্য সবথেকে বুদ্ধিমানের কাজ হবে এবং আগামীকালকে মার্কেটের শেষ কার্যদিবস এই সপ্তাহে এবং জুলাই মাস নতুন অর্থ বছরের ১ম মাস। সবকিছু মিলে যুদ্ধর একটা প্রভাব মার্কেটে কিন্তু রয়েছে। যদিও আমরা গতকালকে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে শুনে এসেছি যে তেলের দাম কমেছে। বাট তারপরেও দেখেন আজকে কিন্তু মার্কেট ডাউনেই চলে গেল। সুতরাং আ যুদ্ধের যে প্রভাব এটি আমাদের মার্কেটে এই মুহূর্তে খুব বেশি প্রভাব ফেলবে না। এটা অনেক পুরাতন একটা ইস্যু হয়ে গিয়েছে। বাট মাঝে, মাঝে যদি খুব জোরে সোরে বা বিশ্ব মিডিয়াতে খুব ভয়াবহভাবে প্রচার হয় ঠিক তখনই এটি আ একটা প্রভাব ফেলবে। বাট রিসেন্ট টাইমে এখন যুদ্ধটা আমাদের মার্কেটে খুব বেশি প্রভাব ফেলবে না। এমএল ডাইং নিয়ে জানতে চাচ্ছেন। এমএল ডাইং এর যে উত্থানটি হয়েছে সে ৳৮ থেকেই শুরু করেছিল এমএল ডাইং এ তার উত্থান। এই মুহূর্তে এমএল ডাইং এর একটা কারেকশন অবধারিত এবং সেই কারেকশনটা আমি মনে করি যে অবশ্যই আ আমাদের ৳১৪ এই জায়গা পর্যন্ত আসতে হবে। ইভেন আ যে মুভমেন্ট আপনারা দেখেছেন সেই মুভমেন্টে এই মুহূর্তে কারেকশন না দিয়ে যদি আ মুভ করে, আমি মনে করি ৳১৭ ৳১৫ যে ৫০ পয়সায় ক্লোজ হয়েছে। আজকে আমরা হাই দেখেছিলাম কিন্তু ভালো স্টকটি। আপনি দেখেন আমরা যদি একটু দেখি এই জায়গাতে কিন্তু আ হাই ছিল তার ৳১৬.৬০ এবং এখানে প্রফিট টেকিং হয়েছে আ নিঃসন্দেহে আমরা সকলেই জানি। তো এই জায়গাতে ক্লোজ আ কারেকশন জোন ৳১৪ অবশ্যই ৯০ পয়সা মিনিমাম সর্বনিম্ন যেটি আমি বলব যে এই জায়গাতে একটা কারেকশন হবে। বাট যদি এই কারেকশন ধরে মুভ করে তাহলে ভালো, না হলে ৳১৪.৩০ এই জায়গাতে আ এমএল ডাইং অবস্থান করবে। মাঝে, মাঝে একটু আ ফেলার চেষ্টা করবে, ট্র্যাপে ফেলার চেষ্টা করবে বিনিয়োগকারীদের, সাধারণ বিনিয়োগকারীদের। সেই জায়গাতে আমি অবশ্যই আপনাদেরকে একটু সতর্ক হতে বলব। এখানে যে উত্থানটি হয়েছে দেখেন একেবারে
যে উত্থান হয়েছে সেই উত্থানের মাঝে মাঝে দু একটি গ্রিন ক্যান্ডেল করে আবারও আপনাদেরকে ডাকবে, বাট আমি বলবো যে এমএল ডাইং ভালো হবে, সময় দিলে এটি আরো ভালো করবে, নিঃসন্দেহে 18 টাকা ক্রস করবে এটি। বাট এই মুহূর্তে এমএল ডাইং এ গেলে আপনাকে কারেকশন জোনে যদি পড়ে যান তাহলে আপনাকে সময়টা বেশি লাগবে। আমি এই জন্য আপনাকে বলবো যে আরএসআই কারেকশনটা কমপ্লিট করলে তারপরে আপনি অবশ্যই স্টকটিতে এন্ট্রি নিতে পারবেন এবং সেখানেও আপনার প্রফিটের ভালো সম্ভাবনা থাকবে। সুতরাং এই মুহূর্তে তাড়াহুড়া করে এন্ট্রি নেওয়ার থেকে সময় নিয়ে বুঝে এন্ট্রি নেওয়াটা সব থেকে বেটার। সুতরাং এমএল ডাইং এর যে ব্যাপারটি রয়েছে সেটি আমি আপনাদেরকে স্পষ্ট করলাম। আপনার পপুলার লাইফ সম্পর্কে জানতে চাচ্ছেন, লাইফ সেক্টরে খুব চমৎকার একটি স্টক এবং আমি খুব নিয়মিতভাবেই আপনাদের সাথে পপুলার লাইফ নিয়ে আপডেট জানিয়েছি এবং সেই আপডেটের জায়গাটায় পপুলার লাইফের আরেকটু কারেকশন বাকি রয়েছে এবং 60 টাকা 10 পয়সা পর্যন্ত আমরা পপুলার লাইফটাকে দেখতে পাবো এবং এই জায়গাটা অবশ্যই আপনারা পপুলার লাইফের কারেকশন জোন পর্যন্ত অপেক্ষা করবেন। সেল সিগন্যালে রয়েছে, দীর্ঘদিন ধরেই রয়েছে সেল সিগন্যাল, উত্থানটাও হয়েছিল, আমাদের বাই ছিল কত, সেসব বিষয়ে আমরা আপনাদেরকে পুঙ্খানুপুঙ্খভাবে জানিয়েছি। তো এখন এটা অবশ্যই 160-10 থেকে শুরু করে 64 প্লাস ক্লোজ করতে হবে এবং সেই ক্লোজটা স্বাভাবিকভাবে যদি করতে পারে এটি আবারও সামনে ভালো মুভ করবে এবং আপনাদের প্রফিটের জায়গা যেটি রয়েছে সেটি তৈরি করে দিবে। আমি আপনাদের জিজ্ঞাসার স্টক নিয়ে এই মুহূর্তে কথা বলছি, সুতরাং অবশ্যই আপনারা আমাকে কমেন্ট সেকশনে জানাবেন যে আপনারা আপনাদের স্টক যেগুলো নিয়ে জিজ্ঞাসা করেছেন সেটি আমি আপনাদেরকে সঠিকভাবে বোঝাতে পেরেছি কিনা। ইন্ট্রাকো রিফিলিং স্টেশন, ইন্ট্রাকো নিয়ে যেটি জানতে চাচ্ছেন সেটা ইন্ট্রাকোর একটা আপস অ্যান্ড ডাউনস আমরা দেখতে পাচ্ছি বেশ কিছুদিন ধরেই এবং সেইখানে যেটা করেছে সেটা আসলে প্রফিট টেকিং এর অংশ এবং ইন্ট্রাকোর আজকে ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরটাও দেখেছেন, এটি ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর স্টক এবং এই স্টকটি আমরা দেখেছি রিসেন্ট টাইমে ভালো প্রাইস অ্যাকশন করেছে এবং 29 টাকার যে হাইটি ছিল পূর্বে সেই জায়গা থেকে নতুন হাই করেছে 22 টাকা 90 পয়সা এবং যে র্যালিটি ছিল সেটি আপনারা দেখেছেন 16 টাকা থেকে শুরু করেছিল, সেই র্যালিটি 16, 18, 19 যেই জায়গাটা সেই জায়গাটা কন্টিনিউয়াসলি সে ধরে রেখে বিনিয়োগকারীদের প্রফিটের সুযোগ করে দিয়েছে। এই জায়গা থেকে যে খুব বেশি ডাউনে গিয়েছে সেটি কিন্তু না এবং এই ডাউন ট্রেন্ডে সে কিন্তু সাপোর্টটাকে খুব চমৎকারভাবে আঁকড়ে ধরেছে, যার কারণে আমি এটার খুব বেশি ডাউনে প্রত্যাশা করি না। 21 টাকা 60 এখন যে জায়গাটি রয়েছে 21 টাকা 80 পয়সা, এখান থেকে 21 টাকা 60-50 যেটি আমরা স্ট্যান্ডার্ড হিসেবে ধরে নিচ্ছি, বাট যদি কোনো কারণে ব্রেক করে তাহলে এটি 21 টাকা পর্যন্তই আসার চেষ্টা করবে। এই জায়গাটাতেই সে তার যে সাপোর্ট সেই সাপোর্টটাকে রেসপেক্ট করে আবারও মুভ করবে। আর এর যে কারেকশন সেটি কারেকশন তো ইতিমধ্যেই সে দিয়েছে। প্রশ্ন হচ্ছে যে 18 টাকা 21 টাকার যে সাপোর্ট ভেঙে ফেলে তাহলে সে কোথায় আসবে? এই জায়গাটা যদি 21 টাকার সাপোর্ট ভেঙে ফেলে তাহলে কিন্তু তার ডাউন ট্রেন্ডটা আরো নিচে চলে আসবে। 18 টাকা থেকে 20 টাকা থেকে 21 টাকা থেকে সেক্ষেত্রে সে 19 টাকা 70 পয়সা বা 20 টাকা 30 পয়সা এই লেভেলটাতে চলে আসার একটা সম্ভাবনা রয়েছে এবং স্টকটিতে এই মুহূর্তে সেল সিগন্যাল রয়েছে, সেটিও আপনাদেরকে মেনে ধাপে ধাপে এই মুহূর্তে যদি এটি বিনিয়োগ হিসাবে স্টকটিকে আপনি কাউন্ট করে থাকেন তাহলে অবশ্যই আপনি ধাপে ধাপে আপনি এই জায়গাতে বিনিয়োগ করতে পারেন। একবারে বাই করা থেকে ধাপে ধাপে বিনিয়োগ করলে আপনি এখান থেকে প্রফিটের সুযোগ পাবেন। প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা, আপনারা সকলেই অবগত রয়েছেন যে আমরা বিনিয়োগ শিক্ষার কার্যক্রম হিসাবে আপনাদেরকে মার্কেট চলাকালীন সময়ে 3টি স্টক ওয়াচলিস্ট হিসাবে দিই এবং সেই জায়গাতে আপনাদের মার্কেটের পরিস্থিতি বিবেচনায় খুব দ্রুত প্রফিটের সুযোগ থাকে। এর বাইরে আমরা আপনাদেরকে পোর্টফোলিও ম্যানেজমেন্ট, বাই সেলের সহযোগিতা, স্টপ লস অ্যাডজাস্টমেন্ট, মার্কেট পূর্বাভাস এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদেরকে আমরা এককভাবে হোয়াটসঅ্যাপে এবং
ওয়ান টু ওয়ান আপনাদেরকে দিয়ে থাকি এবং ব্যক্তিগত স্টক সম্পর্কে আপনার পোর্টফোলিওর স্টক সম্পর্কে যদি কোনো জিজ্ঞাসা থাকে সেটিও আমরা অ্যানালাইসিসের মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করি। সুতরাং যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে চান এই মুহূর্তে আপনারা আমাদের সাথে জয়েন করতে পারেন। আশা করি আমাদের সাথে জয়েন করলে আপনাদের একটি ভালো সময় অতিবাহিত হবে এবং আপনার পোর্টফোলিওর যে অবস্থা রয়েছে সেটি সময়ের সাথে সাথে সময় দিয়ে থাকলে সেটি আরো ভালো পজিশনে আমরা নিয়ে যেতে সক্ষম হব ইনশাআল্লাহ। তো আপনারা যারা জয়েন করতে চান তারা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে ভিডিওর কমেন্ট সেকশনে একটি নাম্বার পিন করে দেয়া থাকে। অবশ্যই আপনারা সেই নাম্বার থেকে মেসেজ করলে আমাদের এই ব্যাপারটিতে আরো বিস্তারিত তথ্য জানতে পারবেন। সিপাল নিয়ে জানতে চাচ্ছেন। সিপালের ব্যাপারটি এতবার আলোচনা করেছিলাম সিপাল নিয়ে এবং সেই সিপালের 38 টাকার আলোচনা আমরা এই দেখেন ক্লোজ। বারবার আমার গ্রুপে আমার হোয়াটসঅ্যাপ মেম্বারদের সাথে আমার ইউটিউব চ্যানেলে আপনারা যতবার আমাকে সিপাল নিয়ে জিজ্ঞেস করেছেন আমি ততবার বলেছিলাম যে 38 টাকা পার হলে এটি 44 টাকা পর্যন্ত গন্তব্যে পৌঁছাতে সক্ষম হবে এবং সে হাইও করেছিল 45 টাকা 70 পয়সা। এবারে সে একটা কারেকশন দিয়েছে এবং সেই কারেকশনের জায়গাটা এখনো শেষ হয়নি। সত্যি কথা বলতে এখনো শেষ হয়নি। ইভেন এটি শেষের দ্বার প্রান্তে রয়েছে। এক কথায় বলি মার্কেটের এই মুহূর্তে যদি ব্যাক করে মার্কেট তাহলে সে এখান থেকে ফিরে যাবে। খুব বেশি আর কারেকশন করবে না। 39 টাকা 90 পয়সা পর্যন্ত সে এখান থেকে কারেকশনের জন্য চেষ্টা করবে। সুতরাং এই কারেকশনটাতে আপনাদের এন্ট্রি জোনটা কল্পনা করেন আর প্রফিট জোনটা 42 টাকার উপরে কল্পনা করেন। দেন তারপরে যদি ব্রেক করে 45-70 ব্রেক করে তাহলে এটি আরো ভালো করবে ইনশাল্লাহ সময়ের সাথে সাথে। এরপরে আপনারা দেখতে আরো বেশ কিছু স্টক রয়েছে। আমরা একটু অগ্রণী ইন্স্যুরেন্স নিয়ে জানতে চাচ্ছেন। আমরা একটু দেখি অগ্রণী ইন্স্যুরেন্সের কি অবস্থা। ইন্স্যুরেন্স সেক্টরের এখন পুরো ডাউন ট্রেন্ড চলছে। এই জায়গাতে ডাউন ট্রেন্ডের বাইরে আমি ইন্স্যুরেন্সে এখন আপ ট্রেন্ড বলতে পারবো না। এইখানে সাপোর্টের যে ব্যাপারটি রয়েছে সেটি 27 টাকা 60 পয়সা। এই জায়গাটাতে একটা সাপোর্টের চেষ্টা করবে অগ্রণী ইন্স্যুরেন্স। অগ্রণী কিন্তু ভালো মুভ করছিল। শুধু অগ্রণীর কথাই বলবো না, অনেক স্টকই ভালো মুভ করছিল। বাট এখন যেহেতু তাদের যে ব্যাপারটি সামনে এসেছে মার্জিন ঋণের ব্যাপারটি যার কারণে পড়ছে। বাট গতকালকে দেখেছিলেন যে ভালো একটা মুভ ছিল। আশা করি এটা খুব বেশি সমস্যা হবে না। এই মুহূর্তে এটা ফোর্স সেল ইন্স্যুরেন্সে ছিল সেটি কেটে গিয়েছে। আশা করছি সেটি আবারও খুব নিকটতম সময়ের মধ্যেই ব্যাক করবে এবং সে ব্যাকটা করলে আশা করি আবারও ইন্স্যুরেন্স সেক্টরের যে মুভমেন্ট সেটি দ্রুতই শুরু হবে। সেল সিগন্যাল রয়েছে। রহিম টেক্স এর প্রফিটটা হয়ে গিয়েছে। এখন আবার কারেকশন এবং এই কারেকশনের জায়গাটা আমি একটু স্পেসিফিক আপনাদেরকে বলি 205 টাকা 80 পয়সা এই জায়গাটাতে থাকবে। সেল সিগন্যাল রয়েছে। ভলিউম ড্রাইভ হয়ে গেছে। মার্কেট পজিটিভ হওয়ার সাথে সাথে আবারও রহিম টেক্স এখান থেকেও ঘুরে যাবে। অর্থাৎ সে শুধু মার্কেট পজিটিভ ইন্ডেক্সের পজিটিভ ধারাটা দেখার জন্য এই মুহূর্তে অপেক্ষা করছেন। এটা হলেই সে আবারও ব্যাক করবে। সুতরাং যারা 210-12 এই লেভেলে বাই করেছেন তাদের এই মুহূর্তে প্রফিটের তো এখনো 2-3 টাকা রয়েছে। সুতরাং পজিটিভ মুভমেন্টে সেল করে দিয়ে আবার ব্রেকআউটে বাই করেন অথবা স্টপ লস যেখানে হবে সেখান থেকে আপনি নতুন করে ধাপে ধাপে 2 থেকে 3টা ধাপে আপনি বাই করতে পারেন এবং সেখানে আপনার প্রফিটের একটা ভালো সুযোগ থাকবে। আমরা জিপিএইচ ইস্পাত নিয়ে একটু কথা বলতে চাই। প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা আপনাদের সবার প্রতি বিনীত অনুরোধ থাকবে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যদি কোনো স্টক সম্পর্কে জিজ্ঞাসা থাকে সেটি অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে লিখে জানাবেন। আমরা এই মুহূর্তে আপনাদের সাথে আপনাদের জিজ্ঞাসার স্টক নিয়ে কথা বলছি। যদিও আমি প্রতিদিন 10টি স্টক নিয়ে কথা বলি। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ মেম্বারদের রিকোয়েস্টের স্টকগুলোই আমার কাছে সবসময় প্রাধান্য পেয়ে থাকে। বাট আপনাদেরকেও আমি অসম্ভব রকম পছন্দ করি যেহেতু আপনারা আমাদেরকে সময় দিয়ে আপনারা আমাদেরকে শুনে থাকেন।
যার কারণে আপনারা যখনই আমাদেরকে কোন স্টক সম্পর্কে জিজ্ঞাসা করেন আমরা সর্বোপরি চেষ্টা করি সেই স্টকটা নিয়ে ধৈর্য ধরে কথা বলার। ইভেন আমি অনেক দ্রুত বলে গেলে সেটি আপনাদের হয়তো অনেক সময় বুঝতে কষ্ট হবে বা সহজে বুঝতে পারেন না। যার কারণে ধীরে এবং সময় নিয়ে কথা বলার চেষ্টা করি। জিপি ইস্পাত সম্পর্কে জানতে চাচ্ছেন। জিপি ইস্পাতের একটা ডাউন ট্রেন্ড এখানে রয়েছে এবং সেটি ডাউন ট্রেন্ডটা অব্যাহত থাকবে। সেই জায়গাটা আমরা আপনাদেরকে একটু বলি। আ এই জায়গাগুলোতে মূলত জিপি ইস্পাতের ঘুরে যাবে। খুব বেশি এখানেও যদি দেখি ৳১৯, হ্যাঁ, ঠিকই আছে ৳১৯ থেকেই ঘুরবে। আরো ৪০ পয়সা ডাউনে আসবে জিপি ইস্পাত। তো এই ডাউন ট্রেন্ডটা দেখেন যদি সে ধরতে পারে খুবই ভালো। আর যদি ভেঙে ফেলে তাহলে ৳১৮ নিচে চলে আসবে স্টকটি। ইউনাইটেড ফাইন্যান্স নিয়ে ফাইন্যান্স সেক্টরের আ কি আর বলবো? ইউনাইটেড ফাইন্যান্স নিয়ে তো বলেছি। এখানে আজকে যেটা করেছে সেই জায়গাতে একটা কারেকশন জোন তৈরি হবে। প্রফিটটা নিয়ে যেতে পারলে সবথেকে ভালো হয়। ৳১৬ থেকে ৳১৯ এই জার্নিতে প্রফিটের কোনো বিকল্প নেই। যারা প্রফিট নিতে পারবেন তারা ভালো। আর যারা আরো প্রফিট নিবেন চিন্তা করছেন তাদের প্রফিট নেওয়াটা কঠিন হয়ে যাবে। অল্পতেই সবকিছু কারণ ১২ থেকে ১৯ আর কত? এর বেশি প্রত্যাশা করলে ক্ষতি হবে। তার কারণে আমার উপদেশ থাকবে যে অবশ্যই আপনি প্রফিটটা নিয়ে নেন। RSRM স্টিলের ব্যাপারটি, এখানে এটা নিয়ে আমি খুব বেশি মন্তব্য করতে চাই না। অবশ্যই এখানে মেজর যেইটা সেটা ৳৭.৯০ র একটা রয়েছে এখানে যদি ৳৭.৯০ না ৳৮ র উপরে একটা ক্লোজ করতে হবে। এবং সেই ক্লোজটা যদি করতে পারে তাহলে আমরা প্রত্যাশা করছি ৳৮.৮০। সো ইটস ক্লিয়ার মেসেজ। যাদের আছে তারা এই ব্যারিয়ারটা অবশ্যই ব্রেকআউটের পর্যন্ত অপেক্ষা করতে হবে। যদি ব্রেকআউট করতে না পারে তাহলে কিছু করার নেই। আশা করি এটি আপনারা নিজ বিবেচনায় চেষ্টা করবেন। আমার কথা এবং কাজ অনুসারে আমার কথা মতো আপনাদের যে সিদ্ধান্ত সেটি নেয়ার। অ্যাপল ইস্পাত এটি আরো ডাউনে আসার জন্য প্ল্যান করছে। সেই জায়গাটা আমি বলব যে পুরোপুরি প্রস্তুত অ্যাকচুয়ালি। ৳২.৮০ পর্যন্ত ডাউন ট্রেন্ড ধরতে হবে। এখানে সময় না দিলে এগুলোতে প্রফিট পাওয়া যাবে না। এক কথায় শেষ। ৳২.৮০ থেকে ৳৩.৫০ র ব্রেকআউটটা আপনাকে অবশ্যই মাথায় নিয়ে আসতে হবে। যদি এই মাথায় নিয়ে আসতে পারেন তাহলে ১০ টি স্টক নিয়ে কথা বলতে চেয়েছিলাম বাট আপনাদের আ সব স্টকেই কথা বলার চেষ্টা করছি। পোয়াং সিরামিক এটি ভালো করেছিল আজকে বাট ধরতে পারেনি। প্রফিট টেকিং হয়েছে, কারেকশন জোনে চলে আসবে। আ এটি আগামী দিনে হয়তো আমরা কারেকশনে দেখতে পাবো এবং এই জায়গাটাতে আমি মনে করি যে এটি আ ৳১৬ এই লেভেলে একটা কারেকশন দিবে। সুতরাং কারেকশনটা হয়ে গেলে আবারও বাই করুন। বাট এখানে যদি আ ভলিউম যেটি করছে এতে আনইউজুয়াল ভলিউম বলা চলবে না। বাট এই ধরনের ভলিউমের পরে কিন্তু সে প্রাইসটা ধরে রাখে। আবার কিছু জায়গায় ছেড়ে দেওয়ার রেকর্ডও রয়েছে। বাট আমার কাছে মনে হয়েছে যে এই যে ৳১৭.৫০ এই জায়গাটাতে সে আ প্রাইসটা ছাড়বে না। সুতরাং এটি ধরে রাখবে। আম তিতাস গ্যাস কারেকশন আম আরেকটু কারেকশন থাকবে। আ সেই জায়গাটা কেমন হতে পারে? এই সাপোর্টটাতে ধরেন এটা রিসেন্ট সাপোর্ট তো। আরেকটু দেখি। উম না এখানে আমি মনে করি যে একটা মেজর সাপোর্টে সে রয়েছে। ৳২০.৮০ ইভেন এই জায়গাটাতেও আপনি দেখতে পারেন। এই জায়গাগুলোতেও সে চেষ্টা করবে ৳২০.৬০ এই সাপোর্টটাকেই সে চেষ্টা করবে ধরার। তিতাস গ্যাস আসলে তো দিনে বাই করে দিনে সেল করা স্টক না। সুতরাং এখানে সময় দিয়েছেন, শ্রম দিয়েছেন, সময় নিয়ে আপনাকে প্রফিট করতে হবে। হ্যাঁ, এখানে ৳১৬, ৳২০ এই জায়গা থেকে সেম ৳১৯ থেকে ৳২৩ অর্থাৎ অনেক ডাউনে এসেই কিন্তু সে প্রফিটের সুযোগ অর্থাৎ এখন আবারও সে ডাউনে আসবে এবং সেই ডাউন ট্রেন্ডটা বললাম তো ৳২০.৬০ থেকে শুরু করে ৳২০.৩০ এই লেভেলে।
সুতরাং এই কারেকশন জোনটা আপনাকে অবশ্যই মাথায় নিয়ে বাই করতে হবে। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক স্টক নিয়ে কথা হলো, অনেক দীর্ঘ আলোচনা হলো। সবার প্রতি বিনীত অনুরোধ থাকবে, সেল সিগন্যাল রয়েছে তিতাস গ্যাসের এই মুহূর্তে। আ বিনীত অনুরোধ থাকবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব, কমেন্টস এবং শেয়ারের মাধ্যমে আমাদের পাশে থাকবেন। এই প্রত্যাশায় আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।